একটু আগে উঠছি ঘুম থেকে ওঠার পরে প্রথম তো বুঝছি না, কালকে রাত্রে অনেক পরিশ্রম তো ওই আইসি করে এসে যখন বলছি স্নান টান করছি তখন বোঝা গেছে না হচ্ছে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি দরজা খুললাম, আমি দরজা খুলছি, যখন দরজা করলাম চারটে মানে এরকম ঠান্ডা, দরজা খোলার পরে বোঝা গেছে মানে প্রচন্ড ঠান্ডা হচ্ছে। ভাবছি না অত ঠান্ডা হইব এসে ঠান্ডা তো ঠান্ডা। তখন যেতাম গঙ্গা স্নান করার, তো কেমনে করবো বুঝতেছি না, যে ঠান্ডা তো করতে তো লাগবো, অত দূর যখন এসে তো গঙ্গা স্নান করেই গেল। এই হইলো আমরা হোটেল, হোটেল রুমের সিঁড়ি। আমরা ছিলাম 3 তলায়, তখন যাইতাছি উপরে, জল শেষ, খাওয়ার জল আনতে। লাইনের কাছ থেকে জল আনতে লাগবো, লাইন ম্যানেজার। भैया एक पानी का बोतल। আমার পাওয়ার ব্যাংক অন্য দিলাম চার্জ, ভাগ্য ভালো বাড়ির থেকে আসার সময় এক্সটেনশনটা নিয়ে এসেছিলাম। তো এখন আমরা বাইরিমু, বাইরিয়া এখন যাইমু আমরা গঙ্গার তীরে। তো গঙ্গার স্নান যদি জল নেওয়ার হয়, গঙ্গা জল নেওয়ার লেগে ওই যে নিচে এখানের মধ্যে তারা মানে আলাদা আলাদা গ্যালন পাওয়া যায়, ওই যে জাহাজার যে হোয়াইট কালার তারপরে গেরুয়া কালার, এখানে গ্যালন পাওয়া যায়। এখান থেকে মানে গ্যালন কিনা, কিন্তু গ্যালনটি বেশি ভালো লাগছে না, দেখছিলাম গ্যালনটির মুখাগুলা ঠিক না। তো এই গ্যালনগুলা কিনিয়া জল আনা যায় আর কি, মানুষে যারা গঙ্গা জল বাড়িতে নিতে চায় তারার লেগে। আর এমনিতে ঠিক আছে, যখন গঙ্গা গঙ্গার তীরে গিয়া দেখাইমো আর কি, আর বাকি গীতা আছে, গীতা এক্সপ্লোর করা যায়। জায়গাটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, এমনিতে কি থাকবো। হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা তো তোর ভালো। উত্তরাখণ্ডের লোকাল মার্কেট। देखो तो नेपाली बाबू का कैसा लगता है। हाँ খারাপ না, ভালো আছে, টেস্ট আছে।
অনেকে বাস কোথা কস হ্যাঁ কোথা কইছ ওই তো হাঁটে যেতে লাগবো বলে হাঁটতেই তো লাগবে এখানে এখানে হাঁটতেই তো আইছ হাঁটতে পারতাম না কি কিনছ কি কিনছ হ্যাঁ কি কিনছ কিছু কিছু মারামারি করে দিতে আমার ছেলে কিছু বুঝা নাই না হুম লোয়া কই না তুই আমি যে পেটে যে মারছো তখন যদি আমার ইয়ে তো আমার মাথা তো সুস্থ না ওই যে দেখতেই সাইডে তাহলে কেদারনাথ বদ্রীনাথ বাহ। বদ্রীনাথ অ্যাকচুয়ালি দেখলে পরে তো সবই নিতে ইচ্ছা করে বাহ বাট কিছু কিছু জিনিসের রেট খুবই রিজনেবল কিন্তু কিছু কিছু জিনিসের রেট এত এক্সপেন্সিভ মানে কোয়ার মতো না এই হইল গঙ্গা ঘাট তো ওই আমরা ঢুকলাম এখানে ঢুকার আগে একটু লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করি কিছু কিছু জিনিস বড় মানে রিজনেবল প্রাইসে আছে বাট কিছু কিছু জিনিস প্রচণ্ড এক্সপেন্সিভ হ্যাঁ এটা খাওয়ার জিনিস টেস্টি গলিটি অনেক ছোট ছোট কিন্তু ইয়ে আছে মানুষ ভালো আছে এখানে সবাই হেল্পফুল সব মানুষই देवभूमि उत्तराखंड गंगा বাবা লাগে আমি তাসি
কি স্রোত জলের। এখানে গঙ্গা স্নান চলের সবার। রেলিং এর ওই পারে যাওয়াটা মুশকিল, রেলিং এর ওই পারে যাইতে দেয় না কাউরে। এখানে পাওয়া না। হেলিকপ্টার কিনাইতে করো কে খেলবো তার মা কইছে কোন থেকে একটা কলেজে তুই অন্য এটা তো ভালো কইছ ও মাই ওই তো কে পাশে এখানে পাই না। এই হইল আমরা মা গঙ্গা। এত মিষ্টি বাতাস এখানে, জাস্ট আইলে পরেই বোঝা যাইব আর কি, মানে না আইলে এটা বোঝা অনুভব করা যেত না। পা জলে দিলে মনে হয় পা অবশ্যই যায়, এত ঠান্ডা জলতে। বৃদ্ধারের গঙ্গা তীরটা এত বড়, আটতে আটতে শেষ হন না। তো এই কিছুক্ষণ আগে গঙ্গা স্নান সারলাম, মোহন বাজে 11:46, তখন হোটেলের দিকে যাইলাম। তো বাকি পরে যাইম, যা দেখানি যায়। এক্ষণে জাস্ট হরিদ্বারে গঙ্গা স্নান শেষ করলাম, এক্ষণে বলতে অনেকক্ষণ আগে শেষ হয়েছে, জাস্ট এক্ষণে বাইরে যাইমু আর কি। এত বড় তীরটা জাস্ট মানে আটিয়া শেষ হয় না আর কি, এত বড় এত বড়। আর 34 ডিগ্রি এখন চলতেছে এখানে, কিন্তু 34 ডিগ্রি হইলেও বোঝা যায় না, কারণ গ্লেশিয়ার থেকে জল ভাঙ্গা পড়তেছে। তো 34 ডিগ্রিটাও বোঝা যায় না, প্রচন্ড ঠান্ডা জল। তো ওখানে যাবো গিয়ে হোটেলে,
আবার আইমো সন্ধ্যা আরতি দেখাতে, তখন দেখাই মনে আবার। এখান থেকে কালকে বাসে উঠমু তোমার ঋষিকেশের উদ্দেশ্যে। এটা বাস স্ট্যান্ডেই ধরা হয়। বাস স্ট্যান্ড চেনার সবচেয়ে বড় উপায় হইলো ওইখানে একটা ত্রিশূল আছে বাস স্ট্যান্ডের এখানে, তো ওই ত্রিশূলটা দেখলে হইব, তোমরা বুঝতে পারবে। চলো বাকি আরো দেখাইলাম। তখন আইসি আমরা বাস বুক করার। আমার 4 ধাম যাত্রার, এখানে 4 ধাম আছে। একটা তো বাসের প্রাইস কইতাছে 900 করে, এটা প্রাইভেট বাস। আর সরকারি বাস হইলে রেটটা একটু কম পড়বো, বাট সরকারি বাসের এখানে যে অবস্থা, রেট ইচ্ছা করেন না মানে নেওয়ার, প্রাইভেট বাসই ভালো। তো দেখি কি হয়, জানাই। 500 से 500 से 500 से बाइक मिल जाता है हमारा। भैया आपके यहाँ वो बाइक का गियर्स वगैरह सब कुछ मिल जाता है? सब मिल जाता है सब मिल जाता है। हमारे पास। अगर वीडियो बना रहे हो तो हाँ। मैं चीज में डाल दूँ। हमारे पास 4 धाम यात्रा एक आदमी 5500 रुपये में कर सकता है। अच्छा, जिनके पास अपनी गाड़ी लेने का बजट नहीं है और जो कम रेट में यात्रा करना चाहे, 5500 रुपये पर पर्सन आपका खर्चा आएगा। 9 दिन की यात्रा हम यात्रा करा देंगे आपको। ठीक है, ठीक है। কি হারে ভিড় মানুষের, কই কই থেকে মানুষ আইছে শুধু এই নদীরে ঘেরা। যত দূর দেখা যায় খালি ভিড় আর ভিড়। जरूर अपनी मानव का गुणगान करने से पहले अपने सामान के पास अपने साधु को बैठा कर हिमागम का स्नान करें। अपने सामान की पूरी सुरक्षा करें। जेब कचरों उठाई दियो से सावधान रहे। जेब कचरे जमा करते हैं जो आपको नुकसान पहुंचा सकते हैं। এখনে বাজে 2টা, তো এখনে 2টা বাজে, 2টার সময় আইলাম আমরা হোটেল রুমে। ওই যে সকালবেলা বাইরেছিলাম গঙ্গা স্নানে, তারপরে রাস্তা দিয়ে আইতে আইতে অনেক জিনিস দেখলাম। তো জিনিস দেখার মধ্যে কিনতে ইচ্ছা করে অনেক কিছু, অনেক ফ্যান্সি জিনিস আছে, ঠাকুরের জিনিস আছে, কিন্তু রেট কইলে পরে মানে একটা বিভৎস রেট কয়, তারপরে গিয়ে সে রেটটা আস্তে আস্তে তারা কমায়। তো বার্গেনিং করার মতো সময় আসলো না। আমরা আবার বিকালে বাইরিমু, বিকালে যখন বাইরিমু হরিদ্বারের গঙ্গা আরতিটা খুব সুন্দর হয়, এই আরতিটা দেখবো, আমি মোবাইলে ক্যাপচার করবো, দেখবাই। তো দেখি ওই তখন যদি কিছু কিনা যায় আর কি সবার লেগে। আমার আশেপাশে আমার ফ্রেন্ডস বা আমার দাদা যারা আছে সবার লেগে কিছু নেওয়ার ইচ্ছা, কারণ এখান থেকে যখন বাইরে যে মুখে বদ্রীনাথের উদ্দেশ্যে, তো এটা পুরা হিলস এরিয়া, পুরা মানে বরফে ঘেরা। তো ওইখানে গিয়ে সেটা একটা সাধারণ জলের বোতল যেটা আমরা এখানে 10 টাকা বা 20 টাকায় পাওয়া যায়, এটাই তখন গিয়ে দাঁড়ায় তারা এখানে 90 টাকা কি 80 টাকা। তো এখান থেকে আজকেই দেখি সবার লেগে কিছু টুকটাক যদি নিতাম পারি, অ্যাটলিস্ট একটা করাও যদি নিতাম পারি। কি হারে ভিড় মানুষের, কই কই থেকে মানুষ আইছে শুধু এই নদীরে ঘেরা। যত
দূর দেখা যায় খালি ভিড় আর ভিড়। सभी यात्री मां गंगा में स्नान करने से पहले अपने सामान के साथ अपने साथी को बैठा कर मां गंगा में स्नान करें। अपने सामान की पूरी सुरक्षा करें। जेब कतरे उठाई जो से सावधान रहें। दिल्ली में जेब कतरे घुमा करते हैं जो आपको नुकसान पहुंचा सकते हैं। এটা সন্ধ্যার সময় গঙ্গা আরতির হইতাছে, সেই সময়ের দৃশ্য, মানে অপরূপ অপরূপ দৃশ্য এটা। সন্ধ্যার সময় যে সন্ধ্যা আরতিটা হয়, কতজন একসঙ্গে সন্ধ্যা আরতি করে। এই নদীর স্রোত, কি স্রোত এখানে, বিশাল বিশাল। খুব সুন্দর জায়গা, মানে আমি প্রত্যেকের কইমো, আমি যারা চিনি তো মানে একবার আইতো আর কি, সবে আইয়া নিজের চোখে জিনিসটা দর্শন করতো, তেলেই বুঝবো। আদারওয়াইজ ভিডিওর মধ্যে দেখা অতটা বোঝা যায় না। क्या खरीद रहा इन लोगों ने? पार्टी का खरीद रही है। বেলা সন্ধ্যা আরতিটা দেখাইমু। তো এটাই হলো মানে সেই জায়গাটা যেখানে সন্ধ্যা আরতি হয়। অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় এখানে। তারপরে দেখাই যাচ্ছি জিনিসটা, চেষ্টা করতেছি যতটুকু দেখাইতাম পারি আর কি সবাইকে। মানে মনোরম দৃশ্য এটা। এটা ভিডিওর মধ্যে দেখে এত কিছু বোঝা যেত না, তো একবার যদি কেউ যদি আও তাহলেই বুঝতে পারবে এই জিনিসটা এত সুন্দর। তো আমি সবাইকেই কমো, লাইফে একবার হইলো আবার চেষ্টা করো। ওম নমঃ শিবায় হৃদয় জনে, ওম নমঃ শিবায় হৃদয় জনে, ওম নমঃ শিবায় হৃদয় জনে, ওম নমঃ শিবায় হৃদয় জনে। জীবনে যে মারানু মন্না হৃদয়ের আলো আভারে মিশে, কোনো নিয়ে পরিদো তুমি হালো। নমঃ শিবায় মুখ মিশে, ওম নমঃ শিবায় মন্ত্রে মিশে, ওম নমঃ শিবায় মন্ত্রে মিশে, শিবায় হৃদয়
দেখলাম না ওই তারা রাস্তা দিয়া গেলাম দেখে রাখিস আমি আমার এখান দিয়ে যে তুলস না এটা দূরে দেয় আমি সামনে দিয়ে এটা তুলস ঠান্ডা জল এখনো স্নান করলাম, সন্ধ্যা আরতির পরে আবার স্নান করলাম। তো মানে সারাদিনের যে পরিশ্রান্ত ভাবটা, এখানে যে টেম্পারেচার 30-এর মতো আসছিল, তো সারাদিনই মানে একটু বাতাস আছে, গঙ্গার পাড়ে ঠান্ডা বাতাস, গ্লেশিয়ার থেকে জলটা আইতেছে, তো তো ঠান্ডা বাতাস আছে। তারপরেও মানে সারাদিনে একটা পরিশ্রান্ত হাঁটা ওটা। আর সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতির পরে আবার স্নানটা করলাম, তখন মানে দারুণ লাগছে আর কি, মানে পুরো ফ্রেশ হয়ে গেছে। এখনো কত পুরান পুরান বিল্ডিং গুলা তারা ধুয়ে রাখছে, দেখার মতো। সংস্কৃতিটা, ঐতিহ্যটা নষ্ট হইতে দিচ্ছে না। যেমন ওই দরজাটা দেখছো না দাদা, মাথা লাগে। কত পুরানো বিল্ডিং, কত সুন্দর করে এখনো রাখলায় রাখছে তারা। আর সবচেয়ে মজার জিনিস লাগছে, তারা এখানে একটা মল হইতে দিছে না তারা, মানে কতটুক তারা ব্যবসায়ীরা একত্র, একটা মল নাই তারা এখানে, কিন্তু কিতা না পাওয়া যায় সব আছে। ডিজাইন দেখো না পিলারে, হাঁটতে হাঁটতে আই গেলাম আমরা হোটেল অব্দি।
তখন ঢুকবো। এই হইলো আমরা হোটেল, এটার মধ্যে আছি আমরা। সারা মানে বাঁকা টায়ার্ড হয়ে গেছি, আর বাকি কথা হোটেলে গিয়া কইতাছি। তো সারাদিনের পরিশ্রমের পরে এই অক্ষণায় ঢুকলাম হোটেলে। তো হোটেলে ঢুকা প্রথমে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে সেরা আমি কই না আজকে সারাদিনের যা যা করলাম তা জানাই। আজকে প্রথমে তো সকালে উঠলাম, উঠে সেরে প্রচন্ড ঠান্ডা পাইলাম, তারপরে গেলাম গঙ্গার এখানে। তো গঙ্গার দেখলাম, গঙ্গার স্নান দেখলাম, স্নান করলাম, তারপরে আবার আইলাম হোটেলে। তো বাজারটাও এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করতে করতে আবার হোটেলে আইলাম। হোটেলে এসে আবার সন্ধ্যাবেলা গেলাম সন্ধ্যা আরতি দেখার গঙ্গার এখানে। তো সন্ধ্যা আরতিটা দেখলাম, মানে অসাধারণ। এটা মানে ক্যামেরার মধ্যে যতটুকু দেখার তো আমি দেখাইছি, কিন্তু এটা ক্যামেরা দেখাইয়া হইতো না, এটা মানে যে সামনে আইছে সেই একমাত্র এটা অনুভব করতে পারবো। তো ভাল লাগছে। আমি প্রত্যেক রকম মানে একবার এখানে আইতো, একবার এসে জাস্ট মানে গঙ্গা আরতিটা দেখতো আর কি। মানে এত সুন্দর গঙ্গা আরতিটা হয়। আর স্নান, জল তো গ্লেশিয়ার থেকে জল মানে গ্লেশিয়ার ভাঙ্গা জলের সৃষ্টি, মানে জলের মধ্যে জাস্ট দাঁড়ানো যায় না, এত ঠান্ডা জল। তারপরে এখানে স্নান করলাম, কিন্তু স্নান করার পরে মানে মনে হয়েছে মানে এতক্ষণ যে যা পরিশ্রম সব পুরা মানে মানে পরিশ্রম কিচ্ছু আর গায়ে লাগছে না আর কি। মানে এত ফ্রেশ লাগছে স্নান করার পরে, না সাবান না কিচ্ছু, কিন্তু জলটা যখন শরীরে লাগছে, তারপরে যখন ড্রেস পরলাম ওঠার পরে এত ফ্রেশ লাগছে। তো প্রত্যেকেরই কইতাছি একবার আইও। তো আজকে আমরা এই মানে এই জায়গার সবকিছু শেষ। কালকে সকালে যাবো গিয়ে আমরা সকাল 4টার সময় ট্রেন না তো সরি সকাল 4টার সময় বাস, সকাল 4টার বাস ধইরা আমরা যাইবো গিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে। এর মধ্যে গেলে পরে কালকে দেখাইমু। আর কালকে তো সারাদিনই যাইবো গিয়া বাসের মধ্যে, সকাল 4টার সময় বাসে উঠবো আর বিকালে গিয়া নামবো 5:30 6টার দিকে। তো রাস্তার মধ্যে যাইতে যাইতে যা দেখানি যায় আমি দেখানোর চেষ্টা করবো। তো কালকে কি কি দেখানি যায়, কালকে তো সকালেই বাসে যাবো গিয়া, তো বাসের থেকে যা যা দেখানি যায় আমি দেখানোর চেষ্টা করবো। আশা রাখি অনেক সুন্দর হবো, আমার লিগেও নতুন এক্সপিরিয়েন্স, আর আমিও দেখানোর চেষ্টা করতেছি, দেখি কি করানি যায়। তো আজকের ব্লগ এখানেই শেষ। ব্লগ কইতাম না, আমি তো থোড়ি ব্লগ করি, ব্লগ তো করি না, মানে এটা আমার স্মৃতির লিগেই আমি কইতেছি। আজকে এখানেই আমি শেষ করতেছি।